কারোরই যেতে চাই না মন। ভিটে মাটি ছেড়ে দূরে পানিতে বেশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বাসিন্দাদের সাথে কথা যেতে হয় বাঁচার আশায়, কষ্টের বানভাসী জীবন, গবাদি পশু ছোট শিশু রেহাই পেল না কিছু। তোমাদের কষ্ট দাঁড়িয়ে আছি একটি শিমুলী ইউনিয়নের আটজাপুর গ্রামে। আবার একটি সড়ক, সেই সড়কটিতে কিন্তু আজকে সকাল পর্যন্ত কিন্তু ওই পরিমাণ পানি ছিল না। এখন যে পরিমাণ পানি আছে অনেকটাই ধরেন কোমর সমান পানি আমি বলতে পারি। যাতায়াতে কিন্তু মানুষের বিঘ্ন ঘটছে। তবে স্থানীয় যারা কথা বলছেন তারা বলছেন যে এটি তারা স্মরণকালের বন্যা হিসেবে তারা দেখেছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। যেমন সামাজিকভাবে যারা এখানে আছেন তারাও এটি থেকে কোনোভাবে নিস্তার পাচ্ছে না। তারা চেষ্টা করছেন যে এই বন্যা থেকে অন্তত পক্ষে তাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র তারা বাঁচিয়ে রাখার জন্য। আসলে আমরা কালকে সকালবেলা থেকে এইভাবে রাস্তার উপরে পানি দিন দিন বাড়তেছে। কালকে এরকম ছিল না। আজকে যে অবস্থা, আসলে প্রতি ঘন্টায় প্রতিটা মুহূর্তে পানি বাড়তেছে। এখন আমাদের এখান থেকে উদ্ধার করার জন্য সেই টিমগুলি তারা উদ্ধার কাজগুলি তারা চালিয়ে যাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি ত্রাণের গাড়ি আসছেন। সেই ত্রাণের গাড়িগুলি কিন্তু আসলে যে মানুষের মাঝে যে ত্রাণ বিতরণ করবেন সেটি তারা কোনোভাবে পাচ্ছেন না ত্রাণ দেওয়ার জন্য। তো আসলে এখানে মানুষের প্রতি এখন সাবধান এবং স্থানীয় যারা পানিবন্দী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে দিতে জানতে পেরেছি যে সকলের এখন একটি সওয়াল যে প্রাণের চেয়ে তাদের প্রাণের মায়া অনেক বেশি। দাদা এখানে জীবনে দেখছেন নি? আপনি বাপে দেখছেন? আপনি বাপে দেখছেন? না না, আপনার বাপের বাপে দাদা দেখছেন না? হ্যাঁ দাদা এই পানি জীবনে দেখছেন নি? আর কত বছর বসে দেখছেন না? 50 বছর, 100 বছরের পানি দেখছেন না? কেন না? কারণ খেলে কোন কিছু করবেন নি? কোন না এই পানিটা ব্যাপারে কিছু করেন? আরে খাইতে পারি না, আমরা গরো বান দিয়া গরো ডাক্তার গরো আড়ুয়ানি হাই আর আল্লাহ ভরসা। বন্যা দুর্গত মানুষের কষ্টের কোনো শেষ নেই। প্রিয় স্বজন আজ পানির নিচে, প্রিয় মাতৃরোগী আজ পানির নিচে, প্রিয় জন্মভূমির আপনজনের আজ পানির নিচে। এই মধ্যরাতে আমরা চেষ্টা করছি প্রতিটি বাড়িতে খাওয়ার পৌঁছে দেওয়ার জন্য। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আছেন মানুষকে এতভাবে সাহায্য করবে আমরা কল্পনা করতে পারি নাই। মানুষের যে পরিমাণ খাবার আসতেছে, যে পরিমাণ সাহায্য আসতেছে, আমরা অভিভূত। মানুষ যে মানুষের পাশে দাঁড়াইছে এইভাবে আমরা অভিভূত।
কষ্টের বাঁধা জীবন গবাদি পশু ছোট শিশু রেহাই পেল না কিছু আর। তোমাদের কষ্টগুলো আমাদের সবার, তোমাদের কষ্টগুলো আমরা যারা এই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে আপনাদের সবার কাছে হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং যারা বিভিন্নভাবে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের নিকট চিরকৃতজ্ঞ। আমরা আশা করি আগামী দিনেও কোনো দুর্যোগ বা দুর্বিপাকে গ্রামের মানুষের পক্ষে আপনারা সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়াবেন। আপনাদের সকলের দোয়া কাম্য। সালাম।